বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আয়োজনে থাকছে 18টি প্রশ্ন। জ্বালানি এবং খনিজ সম্পদ থেকে আপনারা প্রশ্নগুলো দেখতে থাকুন। বাংলাদেশের যেসব জ্বালানি এবং খনিজ সম্পদ আছে এইসব থেকে কিছু কিছু প্রশ্ন আসছে, এগুলো আপনারা দেখতে থাকুন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইংরেজির নাম হচ্ছে মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ কতটি এবং কি কি? দুইটি বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং খনিজ সম্পদ বিভাগ, এই দুইটি বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়কে কবে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়? 1998 সালে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়। জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের ইংরেজি নাম কি? জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের ইংরেজি নাম এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 13 মার্চ 2003 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কবে থেকে কার্যক্রম শুরু করে? 27 এপ্রিল 2004 সাল থেকে এনার্জি রেগুলেটরি কমিশন কার্যক্রম শুরু করে। পরের প্রশ্ন হচ্ছে বিইআরসি এর পূর্ণরূপ কি? বিইআরসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি এর পূর্ণরূপ। বিএমইডিসি এর পূর্ণরূপ কি? বিএমইডিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। পেট্রোবাংলার অবস্থান কোথায়? কাউরান বাজার, ঢাকাতে পেট্রোবাংলার অবস্থান। বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড গঠিত বা নিবন্ধিত হয় কবে? বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড গঠিত বা নিবন্ধিত হয় 3 এপ্রিল 1989 সালে। বাপেক্সের কার্যক্রম শুরু হয় কবে? বাপেক্সের কার্যক্রম শুরু হয় 1 জুলাই 1989 সালে। বাপেক্স প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল? বাপেক্স প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। বাপেক্স এর বর্তমান নামকরণ করা হয় কবে? বাপেক্স এর বর্তমান নামকরণ করা হয় 23 এপ্রিল 2002 সালে। বাপেক্সের পূর্ণরূপ কি? বাপেক্সের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্সের পূর্ণরূপ। বাপেক্সের অবস্থান কোথায়? বাপেক্সের অবস্থান হচ্ছে সিদ্ধেশ্বরী, ঢাকাতে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাকালীন নাম কি? বাংলাদেশ গ্যাস ফিল্ডস প্রতিষ্ঠাকালীন গ্যাস ফিল্ডস কোম্পানির এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল পাকিস্তান শেল অয়েল কোম্পানি। পাকিস্তান শেল অয়েল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 30 মে 1956 সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বিপিসি এর পূর্ণরূপ কি? বিপিসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এসআরইডিএ এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। বাংলাদেশ প্রধান খনিজ কি কি? বাংলাদেশের প্রধান খনিজ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কাঁচবালি, চীনামাটি, শক্ত পাথর এবং খনিজ লবণ। বাংলাদেশে কি কি পারমাণবিক খনিজ পাওয়া গেছে? বাংলাদেশে জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট এবং লিউকক্সেন। জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, লিউকক্সেন হচ্ছে পাওয়া গেছে। পারমাণবিক খনিজ বাংলাদেশের কোথায় পাওয়া গেছে?
পারমাণবিক খনিজ পাওয়া গেছে হচ্ছে বাংলাদেশের কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকায় হচ্ছে পারমাণবিক খনিজ পাওয়া গেছে। কক্সবাজারের কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকায় পারমাণবিক খনিজ পাওয়া গেছে। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম কি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। কোন দেশকে নীরব খনির দেশ বলা হয়? নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে। পিএসসি এর পূর্ণরূপ কি? পিএসসি এর পূর্ণরূপ হচ্ছে পেট্রোলিয়াম শেয়ারিং কন্ট্রাক্ট। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই ভিডিও আপলোড হচ্ছে। আপনি যদি প্রতিদিনের ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। অযথা সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।